ভালো ছিল। আমরা বলবো ক্ষমতা এতদিন ছিল না, আজকে হয়েছে ক্ষমতা। আমরা তো একদিন হিন্দু মানতেই পারছি না। আমাদের সামনে বাচ্চা সুসাইড করবো, সেগুলো নদী কারে আছে সেইগুলো দেখবে। তো সরকারের কাছে চাইছি নাই গরু নিয়ে যাক, না আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করিনি। তাদের কাছে জিয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। নাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু চুরি, আমরা কি করবো? আমরা কি চুরি করবো নাকি আমরা রাস্তায় কি ভিক্ষে করবো? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, না জবাব দেবে, জবাব সরকারকে দিতে হবে। আর 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়েছে? অন্যায় বলছি, আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছি আমি বুঝতে পারছি না। আমার নাম মিঠু ঘোষ, বামুনিয়া গ্রাম। বলছি এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে। যারা মেন উৎপাদন করছে তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। এই বিষয়টাকে নিয়ে বিধানসভায় কি উত্থাপন করবেন? ভাই বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছানে রাখার চেষ্টা করে। 1950 সালের আইন আছে, দেখুন, বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি, মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে কাগজে কলমে, মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন, 2018 সালের আইনের উপর একটা মামলা হয়েছিল। প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোর ভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছানে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন, জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন। শুভেন্দু বাবু তো বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেয়, অন্তত মুসলমানদের কথা বাদ দিয়ে হিন্দু ভাইদের কথা ভাবে এবারে ওই 12 নম্বর সেকশনটাকে ইউটিলাইজ করুন। একটা সম্প্রদায়কে রীতিমতো টার্গেট করা হচ্ছে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায়, যেখানে একেবারে মুসলিম নাম শুনলেই বা মুসলিমদের দেখলেই একটা তীর্যক ভাবে কাজ করছে প্রশাসন, এরকম অভিযোগ উঠছে। যে প্রশাসন তার গাইডলাইনের বাইরে কাজ করছে, সেই প্রশাসনের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে
তাকে অভিযোগ করা হোক, অভিযোগের করে কপিটা আমাদের কাছে প্রয়োজনে পাঠাতে পারবে। সেটা প্রশাসন যদি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারিজ না শুরু করে, আমরা সেখানে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবো। আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিক হালদার প্রশাসনের মধ্যে থেকে তাকে পিটিয়ে মেরেছে যে পুলিশ অফিসার, তৃণমূলে আমলে কিন্তু তার বিচার হয়নি। আমরা আইনি লড়াই করছি। মুসলিম সমাজের বেশ কিছু ব্যক্তি দাবি করছেন যে গরু আমরা দোকানে দেবো না, কিন্তু গরু আর মদকে দেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা আপনি কেমন করে দেখছেন? তাদের ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে দেখছে না দেখছে।